হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিখাস কিচেন। আজকে আমি আপনাদেরকে সাবুর পায়েস বানিয়ে দেখাবো। তো এখানে গ্যাসে প্যান বসিয়ে দিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার ঘিটা গলে গেলে তাতে তেজপাতা আর 3টে এলাচ থেঁতে দিয়ে দিয়েছি। এবার সাবুদানাটা আমি আগে থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে পরিমাণ মতো সাবুদানা দিয়ে ভালো করে ওই ঘি, এলাচ আর তেজপাতার সাথে ভালো করে নাড়িয়ে নেব। আর অন্য একটি বার্নারে আমি 1 লিটার দুধ গরম হতে বসিয়ে দিয়েছি। এবার সাবুদানাটা ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর যখন ক্লিয়ার হয়ে যাবে তখন ওই গরম করা দুধটা এই সাবুদানার মধ্যে দিয়ে দেব। এবার দুধ আর সাবুদানাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে লাম্পস না হয়ে যায়। তারপরে সব কিছু হয়ে গেলে আর দুধটা ফুটে গেলে আমি এখানে কিছুটা পরিমাণ মিল্ক মেড আর পরিমাণ মতো চিনি আর আমার কাছে বাদাম ছিল, কাজু বাদাম দিয়েছি। আপনারা চাইলে কিশমিশ, পেস্তা এসব দিতেই পারেন। তো দিয়ে ভালো করে 15 মিনিটের মতো ফুটতে দেবো যাতে সাবুদানাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো সাবুদানার পায়েস প্রায় রেডি। আমি এখানে চেক করে নিয়েছি যে সাবুদানাটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এবার একটা বাটিতে, ছোট বাটিতে আমি এটা ট্রান্সফার করছি একজনের মতো। কিন্তু এই সাবুদানা বলবো আমি, সাবুদানার পায়েস হচ্ছে ঠান্ডা খেতে ভালো লাগে। তো আপনারা ফ্রিজে স্টোর করুন আর বানিয়ে খান। একবার এই রেসিপি একবার ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।